জানেন আমাদেরকে কে বেশি আঘাত করে? আমাদেরকে তারাই বেশি আঘাত করে আমরা যাদেরকে বিশ্বাস করি। হয়তোবা তারা এরকম বিশ্বাসটা তৈরি করে আঘাত দেওয়ার জন্যেই। আসসালামু আলাইকুম। আজকে কেচকি শুটকি দিয়ে আলু ভাজি করব। আর আপনাদের সাথে অনেক গল্প করব। কিছু কিছু কথা রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলে মনটা অনেক হালকা হয়ে যায়। আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম ছোট ছোট অনেক ধরনেরই কথা রয়েছে। যে কথাগুলো হয়তোবা আমাদের জীবনে কোনো না কোনো এক পর্যায়ে গিয়ে মিলে যায়। একটি মেয়ে যখন বাড়ির বউ হয়ে আসে তখন কিন্তু তার মনে কোনো হিংসা বা প্যাঁচ কোনো কিছুই থাকে না। সে খুব সুন্দর একটি সংসার গড়ার জন্যই মনের মধ্যে অনেকগুলো স্বপ্ন নিয়ে একটি বাড়িতে আসে। তারপর আস্তে আস্তে হয়তো কিছু কিছু মেয়ে এই স্বপ্নটা পূরণ করতে পারে, আবার কিছু কিছু মেয়ে হয়তোবা এই স্বপ্নতে ব্যর্থ হয়ে যায়। কিন্তু কি জানেন, দিন শেষে তারাই তাদেরকে বেশি আঘাত করে যাদেরকে তারা বিশ্বাস করে। বিশ্বাসঘাতকতার আগে বিশ্বাস রয়েছে। কারণ যাদেরকে আপনি বেশি বিশ্বাস করবেন তারাই হয়তোবা একদিন আপনার এই বিশ্বাসঘাতকতার কারণ হয়ে দাঁড়াবে। একটা জিনিস কি জানেন, আপনি যতই অন্যের প্রতি অন্যায় করেন আর বেবিচার করেন না কেন, দিন শেষে আপনার উপর সবগুলোই ফিরে আসবে। কারণ কথায় আছে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য কখনোই কাউকে দুর্বল পেলে তার দুর্বলতা নিয়ে মজা করবেন না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আলু আর শুটকিগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন এটাতে মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি আগেই একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম, তারপর একটু পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে তারপর দিয়ে দিলাম তরকারিতে। এখন কিছুক্ষণের জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এভাবে কিন্তু কেচকি শুটকি আলু দিয়ে ভাজি করলে অনেক স্বাদ লাগে খেতে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর যদি স্বাদ হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। এখন হালকা একটু সময় জাল করে তারপর দিয়ে দিব ধনেপাতা আর কাঁচামরিচ। আর হ্যাঁ, আমি কিন্তু শুরুতেই পেঁয়াজ আর সাথে রসুন দিয়েছি। শুটকির তরকারি রসুন ছাড়া কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আর ভাজির ক্ষেত্রে তো রসুন অবশ্যই দিতে হবে। পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিয়ে এত সুন্দর একটা তরকারি রান্না করে ফেললাম। মাঝে মাঝে কিন্তু এই তরকারিগুলো এতটাই স্বাদ হয় যে মাংসের তরকারি রেখেও এই তরকারিগুলো দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায়। অনেকেই হয়তো শুটকি পছন্দ করেন না, কিন্তু বিশ্বাস করেন এইভাবে যদি রান্না করেন তাহলে আপনার বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। এই শুটকিগুলো কিন্তু ভুনা করেও খাওয়া যায়। আরেকদিন আপনাদেরকে ওই রেসিপিটা করে দেখাবো। তবে আমার কাছে ভুনা করে খাওয়ার থেকে এরকম আলু দিয়ে ভাজি করে খাওয়াটাই অনেক বেশি স্বাদ লাগে। তাই মাঝে মাঝে যখন অন্য কোনো খাবার আমার ভালো লাগে না তখন চট করে এই রান্নাটাই রান্না করে ফেলি। গরম গরম ভাতের সাথে এইরকম কেচকি শুটকি আর আলু ভাজির তরকারি খাওয়ার স্বাদই অন্যরকম। আপনারা ট্রাই করে দেখবেন। আর কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ।